আপনারা বাড়িতে বসে কিভাবে হ্যান্ডিক্যাপ অর্থাৎ ডিসেবিলিটি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য আপনারা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে, এবং বাড়িতে বসেই আপনারা কিভাবে সেই সার্টিফিকেটটা প্রিন্ট আউট করবেন সেটা জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো বিস্তারিত জানতে থাকুন এবং ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আপনারা যদি কোনো একটা স্টেপ যদি মিস্টেক করেন তাহলে হয়তো আপনাদের কাজটি করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো স্কিপ না করে যেটা বলছি আপনারা স্টেপ বাই স্টেপ শুনুন এবং স্টেপ বাই স্টেপ প্রসেসটাকে ফলো করুন। নিশ্চয়ই আপনারা বাড়িতে বসে আবেদন করতে পারবেন এবং বাড়ি থেকেই আপনারা ওটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি বেশি লম্বা না করে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাব, অর্থাৎ পছন্দের যে কোনো একটি ব্রাউজার খুলে নেব। তারপরে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে হ্যান্ডিক্যাপ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে ডিসেবিলিটি সার্টিফিকেট করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েবসাইটটির নাম হচ্ছে icon.wbhealth.gov.in, অর্থাৎ এই ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে। ভিজিট করার পর আপনাদের সামনে সিম্পল এরকম একটা ইন্টারফেস শো হবে এবং এখানে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন। ডান কর্নারে দেখতে পাচ্ছেন এখানে ডিপার্টমেন্ট ইউজার লগ ইন। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে এই পোর্টালটার সঙ্গে পরিচয় করিয়ে দিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে, অর্থাৎ এখানে ডিপার্টমেন্ট ইউজার লগ ইন, অ্যাপ্লাই ডিসেবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনাদের এগুলোর প্রয়োজন নেই, আপনার সর্বপ্রথমে এটার প্রয়োজন হবে, অর্থাৎ এখানে আপনারা ক্লিক করে দেবেন অ্যাপ্লাই ডিসেবিলিটি সার্টিফিকেট। ঠিক আছে, তো আমি এখানে সিম্পল ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পর নতুন একটি পপ আপ খুলবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এন্টার মোবাইল নাম্বার। তো এখানে আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করাতে চান সার্টিফিকেটের সঙ্গে বা আপনার যেটা পার্মানেন্ট নাম্বার সেই নাম্বারটি দিবেন এখানে, কারণ আপনি হয়তো একটি নাম্বার দিলেন এবং সেই নাম্বারটা কিছুদিন পরে হয়তো আপনি ব্যবহার করবেন না, তখন কিন্তু আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন নিজের পার্মানেন্ট নাম্বার যেটা সেটাই দিবেন। তো এখানে পার্মানেন্ট নাম্বারটি দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার কাছে যে মোবাইল নাম্বারটা এনে ইনপুট করবেন সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর ওটিপিটা ওখানে ইনপুট করে দেওয়ার পর আপনারা সিম্পলি প্রসেস বক্স অপশানে ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে 4টি স্টেপের ফর্ম দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথমে 1 নম্বর স্টেপে আছে পার্সোনাল ডিটেলস, 2 নম্বরে দেওয়া আছে ডিসেবিলিটি ডিটেলস, 3 নম্বরে দেওয়া আছে এমপ্লয়মেন্ট ডিটেলস, আর 4 নম্বরে দেওয়া আছে আইডেন্টি ডিটেলস। ঠিক আছে, তো আপনাদেরকে এই পরপর 4টি স্টেপে ফর্মটা ফিল আপ করলেই ব্যাস্ট আপনার কাজটি কমপ্লিট। তো সর্বপ্রথমে আপনাদের পার্সোনাল ডিটেলসে গিয়ে কী লাগছে, আপনার অ্যাপ্লিক্যান্ট ফার্স্ট নেম, অর্থাৎ যার নামে আপনি ডিসেবিলিটি সার্টিফিকেটটির জন্য আবেদন করতে চাইছেন তার এখানে ফার্স্ট নেমটা দিয়ে দেবেন। মিডল নেম যদি থাকে তাহলে মিডল নেম দেবেন, অর্থাৎ স্কিপ করবেন, এবং সার নামের জায়গায় আপনার টাইটেলটা বসিয়ে দেবেন। অ্যাপ্লিক্যান্ট ফাদার্স নেম, অর্থাৎ যার নামে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা আবেদন করছেন তার পিতার নাম এখানে বসিয়ে দেবেন, এবং অ্যাপ্লিক্যান্ট মাদার্স নেম এখানে তার মায়ের নামটি বসিয়ে দেবেন। অ্যাপ্লিক্যান্ট ডেট অফ বার্থ, অর্থাৎ তার যে ভ্যালিড ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড, এগুলো আপনার ডকুমেন্টসের নাম, ডেট অফ বার্থ এগুলো যেন আপনার মিল থাকে সবগুলোর সঙ্গে, কারণ কোনো মিস্টেক যেন না থাকে, তাহলে কিন্তু আপনার অফিসিয়াল ভেরিফিকেশন করার সময় কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো সেগুলো আগে সর্বপ্রথমে আপনি মিল করিয়ে নেবেন, তারপরে কিন্তু সার্টিফিকেটটার জন্য আবেদন করবেন। ঠিক আছে, তো অ্যাপ্লিক্যান্ট ডেট অফ বার্থ আপনার যেটা সঠিক আধার কার্ডে থাকবে সেটা আপনি এখানে ইনপুট করিয়ে দেবেন, এবং এখানে ডেট অফ বার্থটা ইনপুট করে দেওয়ার পর এখানে অটো জেনারেট হবে আপনার বয়সটা, তো এটা আপনার প্রয়োজন নাই, এটা অটোমেটিক্যালি হবে। আর নেক্সট স্টেপে আছে আপনার জেন্ডারটা আপনি সিলেক্ট করে দেবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। আর এখানে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার দেবেন, অর্থাৎ আপনার যে নাম্বারটা আছে পার্মানেন্ট নাম্বার সেই নাম্বারটা দেবেন। ইমেল আইডি যদি থাকে তাহলে ইমেল আইডি দেবেন, অর্থাৎ প্রয়োজন হবে না। মার্ক অফ আইডেন্টিফিকেশান এটা আপনার প্রয়োজন হবে না। আর আপনার ক্যাটাগরি এখানে যদি আপনার ওবিসি, এসসি, এসটি এগুলো যদি থাকে তা আপনি ওখানে সিলেক্ট করে দেবেন, অর্থাৎ আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। ব্লাড গ্রুপের জায়গায় আপনার ব্লাড গ্রুপটা সিলেক্ট করে দেবেন, এবং ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ ম্যারিড স্ট্যাটাস আপনার যেটা হবে, যদি ম্যারিড থাকেন তাহলে আপনি ম্যারিড করবেন, যদি আনম্যারিড থাকে তাহলে আনম্যারিড করে দেবেন। যদি ম্যারিড থাকে তাহলে আপনার পাশে এরকম একটি ইন্টারফেস শো হবেন, এবং আপনি যদি মেয়ে হন তাহলে আপনি স্বামীর নামটা দিয়ে দেবেন, আর যদি আপনি ছেলে হন তাহলে কিন্তু আপনার স্ত্রীর নামটা এখানে বসিয়ে দেবেন। তারপরে যেটা আছে আপনার রিলেশন উইথ ফিজিক্যাল ডিসেবিলিটি। ঠিক আছে, তো এখানে আপনার অনেকগুলো থাকবে অপশান, সেগুলোর মধ্যে যদি না থাকে তাহলে আপনি এখানে আদার্স করে দেবেন। আদার্সের জায়গায় এখানে আদার্স রিলিজিয়ান যেটা থাকবে সেটা আপনি এখানে ইনপুট করে দেবেন, যদি স্বামী হয় তো স্বামী বসিয়ে দেবেন এটা। ঠিক আছে, এবং এখানে তার নামটি, এখানে আপনার যে লিগ্যাল গার্জেন যেটা থাকবে, যদি মেয়ে হয় তাহলে কিন্তু আপনার স্বামীর নামটা বসিয়ে দেবেন, আর যদি ছেলে হয় তাহলে কিন্তু আপনার পিতার নামটি বসিয়ে দেবেন। ঠিক আছে, এবং তারপরে এখানে আপনার এটা প্রয়োজন হবে না, যদি দেন তাহলে সমস্যা নেই, আপনার এখানে গার্জেনের কন্ট্যাক্ট ডিটেলসটা বসিয়ে দেবেন। এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করে রাখতে হবে, এবং সেই ফটোটা এখানে আপনাকে আপলোড করে দিতে হবে। তারপরে আপনার যেটা আছে অ্যাড্রেস
ফিল আপ করতে হবে। তো ফার্স্ট লাইন অ্যাড্রেস যেটা আছে সেটাতে আপনি গ্রামের নাম বসিয়ে দেবেন, সেকেন্ড লাইন অ্যাড্রেসের জায়গায় আপনার পোস্ট অফিসটা দিয়ে দেবেন, থার্ড লাইন যে অ্যাড্রেসটা আছে সেখানে আপনার থানার নামটি বসিয়ে দেবেন। এখানে আপনার স্টেটটি অটোমেটিক সিলেক্ট থাকবে ওয়েস্ট বেঙ্গল, আবার এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেওয়ার আপনার সাব ডিভিশন যেটা হবে সেটা সিলেক্ট করবেন, এবং আপনার ব্লক এরিয়া হলে ব্লক সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটি এরিয়া হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তো আমার ব্লক এরিয়া, তো আমি ব্লক সিলেক্ট করব এবং আমার ব্লকটা এখানে সিলেক্ট করে দেবো। আমার ওয়ার্ড যেহেতু নাই তাহলে এটা প্রয়োজন হবে না, এটা অটোমেটিক ডিসেবল হয়ে থাকবে। এবং আপনার পিনকোড যেটা হবে সেটা সিলেক্ট করবেন। আর এখানে আপনি ডকুমেন্টস কি আপলোড করতে চাইছেন অ্যাড্রেস প্রুফ হিসাবে, তো সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আমি আধার কার্ড যেহেতু আপলোড করবো তাই আধার কার্ড সিলেক্ট করে দিয়েছি, এবং এখানে চুজ ফাইলে গিয়ে আপনার আধার কার্ডটা এখানে অ্যাটাচমেন্ট করে দিতে হবে। এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম থাকে তাহলে কিন্তু আপনার এখানে একটা টিক অপশন আছে, টিক অপশনে ক্লিক করবেন, তাহলে এগুলো নিচকেরগুলো অটো ফিল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কমপ্লিট করে দেওয়ার পর আপনার নেক্সট স্টেপে চলে যাবে আপনার এডুকেশন ডিটেলসে আপনাদের কী করতে হবে, যদি আপনার কোয়ালিফিকেশন থাকে তাহলে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্র করে আপনি আপনার কোয়ালিফিকেশনটা চুজ করে দিবেন, এবং তার রেজাল্টটা যেটা থাকবে সেটা কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। আপনাকে প্রমাণ করে দিতে হবে যে আমি এতদূর পড়াশোনা করেছি। যদি আপনি অশিক্ষিত হন তাহলে এটাকে আপনার প্রয়োজন নয়, আমার এখানে যেটা সিলেক্ট করা আছে আপনারা এটা সিলেক্ট করবেন এবং নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো নেক্সট পেজে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে, এবং আপনাদের এখানে ডিসেবিলিটি ডিটেলসটা আপনাদের ফিল আপ করতে হবে। তো এখানে আপনাদের কিছু করার প্রয়োজন নেই, আপনাদের এখানে ছোট্ট একটি স্টেপ আছে। তো এখানে আপনারা কি করবেন, আপনার যে হ্যান্ডিক্যাপ হয়েছেন, আপনারা হাতের, পায়ের, মাথার, চোখের যেটাই আপনার ডিসেবিলিটি থাকবে, হ্যান্ডিক্যাপ থাকবে, মানে আপনার যে অঙ্গটি শরীরের মধ্যে অক্ষমতা থাকবে সেটা আপনাদের এখানে টাইপ করে দেবেন, ড্র্যাগ অ্যান্ড ড্র করে এখানে অটোমেটিক থাকবে, এগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে, এবং তার এখানে ডিটেলসটা বসিয়ে দিতে হবে আপনার কী কারণ হ্যান্ডিক্যাপ হয়েছে। ঠিক আছে, তো আপনার হ্যান্ডিক্যাপের যে ক্যাটাগরি সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এখানে আপনার দুটি অপশান আছে, ডিসেবিলিটি বাই বার্থ আর ডিসেবিলিটি সিন। ঠিক আছে, তো যদি আপনার জন্মগত হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ডিসেবিলিটি বাই বার্থে ক্লিক করবেন, এবং আপনার যদি জন্মের পরে হ্যান্ডিক্যাপটা হয়ে থাকে তাহলে কিন্তু ডিসেবিলিটি সিনস অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, তো আপনার যেটা হবে সেটা ক্লিক করবেন, এবং যদি ডিসেবিলিটি সিনস হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এখানে ইয়ারটা সিলেক্ট করে দেবেন। তো আমার যেহেতু ডিসেবিলিটি সিনস আছে তো আমি ওখানে ক্লিক করেছি, এবং এখানে আমার যে ইয়ারটা আছে সেটা আমি সিলেক্ট করে দিয়েছি এখানে। ঠিক আছে, তারপর নেক্সট স্টেপে যদি আপনি পেনশন কার্ড থাকে, আপনার পেনশন যদি পান তাহলে আপনার পেনশন আইডি নাম্বার যেটা থাকবে সেটা এখানে বসিয়ে দেবেন, এবং এখানে আপনার যেটা করতে হবে ডিসেবিলিটি ডিউ টু। ঠিক আছে, তো আপনার কী কারণে হ্যান্ডিক্যাপ হয়েছে, অ্যাক্সিডেন্টালি কি আপনার এখানে অনেকগুলো ক্যাটাগরি থাকবে, আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমার কেসটা অ্যাক্সিডেন্টালি হয়েছে, আমি এখানে অ্যাক্সিডেন্ট সিলেক্ট করেছি, এবং আপনার কোন হসপিটাল থেকে আপনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক আছে, পারফেক্ট হসপিটাল আপনার যেটা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমার এটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হবে, তো আমি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ক্লিক করেছি, এবং আমি এখানে সিম্পলি নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে, এমপ্লয়েড ডিটেলস। তারপর আপনাদের কী করতে হবে, এখানে এমপ্লয়েড ডিটেলসটা ফিল আপ করতে হবে। যদি যার নামে আপনি হ্যান্ডিক্যাপ আবেদন করছেন সে যদি এমপ্লয়েড হয় তাহলে আপনি এমপ্লয়েড করবেন, যদি সে আনএমপ্লয়েড হয় তাহলে আপনি এখানে আনএমপ্লয়েড করে দেবেন। এমপ্লয়েড যদি হয়ে থাকে তার কত দিনকার আনএমপ্লয়েড, কতদিন থেকে সে কাজকর্ম করছে না সেটা আপনি ডেটটা এখানে বসিয়ে দেবেন। এবং আপনার যদি এপিএল বিপিএল হয়ে থাকে আপনার পরিবার তাহলে এখানে এপিএল বিপিএল যেটা হবে আপনি সিলেক্ট করে দেবেন। তো এখানে আপনার ইনকাম সোর্স যেটা থাকবে সেটা আপনাকে আপনার মতো করে ফিল আপ করে দিতে হবে, পার্সোনাল অ্যানুয়াল ইনকাম কত আছে এবং ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম কত আছে, এবং এখানে আপনার যতগুলো অ্যানুয়াল ইনকাম থাকবে ততগুলো আপনার এখানে যেটা হবে আপনার সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পর আমরা আইডেন্টি ভেরিফিকেশনে চলে যাব। ঠিক আছে, এখানে আপনার আইডেন্টি ডিটেলসটা ফিল আপ করে দিতে হবে, আপনি আইডেন্টি হিসাবে কী ডকুমেন্টস আপনি আপলোড করতে চাইছেন। তো আমি সিম্পলি আধার আপলোড করব, তো আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করে দেবো, এবং এখানে চুজ ফাইলে গিয়ে আপনার আধার কার্ডটা আপলোড করে দিতে হবে। আর এখানে আপনারা একটা ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এবং এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করে দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো হবে, এবং এখানে আপনার দেখাবে আমাদের যে অ্যাপ্লিকেশানটি সেটি অলরেডি রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে, ইওর এনরোলমেন্ট নাম্বার ইজ এত। ঠিক আছে, তো এখানে আমি হাইড করে রেখেছি। তো আপনারা এই এনরোলমেন্ট আইডিটা নিয়ে কী করবেন, তো সর্বপ্রথম আপনার এলাকায় যে ডিসেবিলিটি অফিস আছে, অর্থাৎ আপনার যদি না থাকে তো আপনি ব্লক অফিসে গিয়ে কন্ট্যাক্ট করবেন, এবং মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে কন্ট্যাক্ট করবেন যে আপনার এখানে ডিসেবিলিটি অফিস কোনটা, সেই হ্যান্ডিক্যাপ অফিসে গিয়ে আপনাকে এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিতে হবে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে, এবং আপনার যে হসপিটালের যে সমস্ত চেকআপের কাগজপত্রগুলো আছে সেগুলো ওখানে জমা করবেন জেরক্স করে, এবং আপনার আইডেন্টিফিকেশন যেটা দিলেন এখানে আধার কার্ড, ভোটার কার্ড, সেগুলোকে আপনারা জেরক্স করে সেই ডিসেবিলিটি অফিসে অর্থাৎ হ্যান্ডিক্যাপ অফিসে গিয়ে আপনাকে ডকুমেন্টসটি সাবমিট করতে হবে। ডকুমেন্টসটি ওখানে ফাইনালি সাবমিট করার পর আপনার এই অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার পরে
যে নাম্বারটা দিয়েছে আপনাকে এখানে, সেই নাম্বারটি আপনার কাছে রেখে দেবেন 1 কপি জেরক্স করে। আর এই পেজটার একটি প্রিন্ট আউট করে নেবেন এবং এই পেজটার জেরক্সও দিতে হবে আপনাকে সেই অফিসে। তো এটা আপনার নাম্বারটা রেখে দেওয়ার পর আপনারা কী করবেন, আপনাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আবার চলে আসবেন। চলে আসার পর কিছুদিন পরে আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন। ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশনের উপরে এখানে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে আপনি কিন্তু ডিটেলসটা চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনের স্থিতিটা কোথায় আছে সেটা চেক করতে পারবেন। আর নেক্সট যেটা আছে ডাউনলোড সার্টিফিকেট, তো ডাউনলোড সার্টিফিকেটের উপর ক্লিক করার পর আপনারা সেই এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে কিন্তু আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। তো বিস্তারিত এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।